এক সময় এখানে ছিল রাজা, রাজ্য ও রাজা রক্ষায় সৈন্যবাহিনী। রাজপ্রাসাদ রক্ষার জন্য চারপাশে খনন করা হয়েছিল পরিখা। রাজাকে বাঁচানোর জন্য নদীর সঙ্গে সংযোগ করে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ। কিন্তু এখন সেই রাজাও নেই, রাজ্যও নেই। সুড়ঙ্গটি মিশে গেছে মাটির সঙ্গে। বলছি ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজার 7 সুদৃশ্য মন্দিরের কথা। প্রকৃতপক্ষে এই নলডাঙ্গা রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে সেই পাকিস্তান আমলে। এখন রাজার স্মৃতি হিসেবে এই মন্দিরগুলোই দাঁড়িয়ে আছে পাশাপাশি। ঝিনাইদহ সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণে ও কালীগঞ্জ উপজেলা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে এই প্রাচীন রাজবাড়ির অবস্থান। বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, গণেশ মন্দির, দুর্গা মন্দির, তারামণি মন্দির, বিষ্ণু মন্দির, রাজেশ্বরী মন্দির সহ সুদৃশ্য 7 মন্দির। মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত অধিকারী জানান, মূলত তার ভাই অতুল অধিকারী 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগ ঝিনাইদহ জেলা প্রশাসক ও স্থানীয় দানশীল ব্যক্তিদের পক্ষ থেকে পাওয়া প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে রাজার 4টি মন্দির সংস্কার করেছেন। একটি মন্দির অর্ধেক সংস্কার করা হয়েছে, দ্বিতীয় তলার কাজ পুরোপুরি বাকি। প্রতিদিন দেশ বিদেশ থেকে এই রাজবাড়ি দেখতে আসেন পর্যটকরা। স্থানীয়দের ভাষায় এটি নলডাঙ্গা মঠ বা নলডাঙ্গা রাজবাড়ি নামেই পরিচিত। স্থানীয় লোকমুখেও ইতিহাস থেকে জানা যায়, প্রায় 500 বছর আগে এই রাজবংশের আদিপুরুষ ভট্টরায় ফরিদপুরের তেলিহাটি পরগনার অধীন ভবরাসুর গ্রামে বসবাস করতেন। তারই এক উত্তরসূরি বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গার রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি নবাবের চাকরি করে হাজরা উপাধি পান। তার পিতার নাম ছিল মাধব শুভরাজ খান। তিনিও নবাবের চাকরি করতেন। বৃদ্ধ বয়সে বিষ্ণুদায় ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং ফরিদপুরের ভবরাসুর থেকে নলডাঙ্গার কাছে খাড়াসিং গ্রামে চলে আসেন। বেগবতী নদীর তীরে এক জঙ্গলে শুরু করেন তপস্যা। 1590 সালে মোগল সুবেদার মানসিংহ বঙ্গবিজয়ের পর নৌকাযোগে বেগবতী নদী দিয়ে রাজধানী রাজমহলে যাচ্ছিলেন। তার সৈন্যরা পথিমধ্যে রসদ সংগ্রহের জন্য অনুসন্ধানে বের হয়ে বিষ্ণুদাস সন্ন্যাসীকে তপস্যারত অবস্থায় দেখতে পান। এ সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করে দেন। এতে সুবেদার মানসিংহ খুশি হয়ে সন্ন্যাসীকে পার্শ্ববর্তী 5টি গ্রাম দান করে যান। এই গ্রামগুলোর সমন্বয়ে প্রথমে হাজরাহাটি জমিদারি এবং ক্রমান্বয়ে তা নলডাঙ্গা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এলাকাটি নলনটায় পরিপূর্ণ ছিল, তাই স্থানটি নলডাঙ্গা নামেই অভিহিত। এরপর প্রায় 300 বছর এই বংশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে রাজ্য শাসন করেন এবং ক্রমান্বয়ে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন। 1870 সালে রাজা ইন্দুভূষণ যক্ষারোগে মারা গেলে তার নাবালক দত্তক পুত্র রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন। তিনিই প্রতিষ্ঠা করেন আজকের এই বিলুপ্তপ্রায় কয়েকটি মন্দির, যা কালের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগবতী নদীর তীরে। প্রকৃতপক্ষে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় ছিলেন বর্তমান ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামের গুরু গোবিন্দ ঘোষালের কনিষ্ঠ পুত্র। তিনি রাজবংশের কেউ ছিলেন না। রাজা ইন্দুভূষণ মারা যাওয়ার দীর্ঘ 9 বছর পর 1879 সালে পূর্ণ জমিদারি ভার গ্রহণ করেন রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায়। 1913 সালে তিনি রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন। সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতামাতার নামে ইন্দুভূষণ ও মধুমতি বৃত্তি চালু করেন, যা তখনকার সময়ে ছিল এক বিরল ঘটনা। তিনি 1882 সালে রাজবাড়ির কাছে আজকের সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়টিও প্রতিষ্ঠা করেন, যেটি এখন কালীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত।
রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় 1941 সালের 18 ফেব্রুয়ারি ভারতের কাশীতে মারা যান। 1955 সালে এক সরকারি আদেশে অন্যান্য জমিদারির মতো এই জমিদারিও সরকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং রাজবংশ শেষবারের মতো লোপ পায়।